বন্ধ হচ্ছে না, এটা কি সমস্যাটা কি? আমি তখন পই পই করে বললাম যে আপনি একটা প্রফেশনাল একটা ডান্স ডাইরেক্টর নিয়ে আসুন। এমন করে কি সিনেমা হয়? আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখি, বাজাও তো দেখি, আপনারটা দেখিয়ে দিচ্ছি। আপনি একটু শুনে দাঁড়ান না, এখান দাঁড়ান, এখান দাঁড়িয়ে দেখুন যে কেমন করে করতে হবে। দিন তো এই মিউজিক। চোখে চোখে উঠাবে, চোখে চোখে না, এরকম করে করুন তো। আবার এই রিওয়াইন্ড করো ওটা। তুই আমারে থেকে হবে, তুই আমারে থেকে, এই যে তুই আমারে হ্যাঁ করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা। হ্যাঁ করে বলুন। আমি 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 এটা দেখাইনি আপনাকে, আপনি কেন করছেন এটা? এই যে হ্যাঁ বন্ধ করো। কুল্লি দিওয়ানা রে শাম্পান। আচ্ছা সরি সরি, এটা করতে হবে। হ্যাঁ করুন, বাজা। ভাই হ্যাঁ, এটা ভালো হচ্ছে। পরে টুকু আবার দেখি। এক মিনিট। সাম্পান হলো বাবরি চুল বলার পরে বাবরি চুল ভালো করে দুলিয়ে দিতে সবই ভাই। আমি ঠিক বলছি না? আমি দেখে দিচ্ছি। বাবরি চুল আর কায়দা নিল জাতিগুলোর সময় হচ্ছে যে আপনি একদম বুকের মধ্যে খামছিল। কায়দা নিল জাতিগুলো টেনে নিয়ে আসছে। হ্যাঁ করুন আবার। দুই নজওয়ান, তোমরা একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হও, একে অপরের আঘাত করো, ফানা করে দাও। যে লড়াইয়ে জিতবে তার গলায় আমাদের মহামান্য রাজকুমারী মাল্য দান করবেন। তা শুরু হয়ে যাক। হাস্যকর, অত্যন্ত হাস্যকর। আমি জুলফিকার আলী লালু। আমার সামনে এ পর্যন্ত যে কজন লড়াই করতে এসছে কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি। তুই এসছিস আমার সঙ্গে লড়াই করতে। সাহেব তাকে বলুন আমি কিন্তু নাক মুখ একদম ফাটিয়ে দেবো। রাজকুমারীকে বলুন এমনিতেই আমার গলায় বড় মাল্য পরিয়ে দিতে দিন না। না তা হবে না। কেন না? তোমাদের দুজনকে একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হতে হবে। তোর এত বড় সাহস, তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস? তোর অপরাধ দুটো। প্রথম অপরাধ হচ্ছে আমার গুলবাহার
ওরফে তিন্নির সঙ্গে তুই সম্পর্ক দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে চাচ্ছিস। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে আত্মবিশ্বাসীন অন্তঃসার শূন্য একজন ভীরু হয়ে তুই আমার সঙ্গে লড়তে এসেছিস। আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। রাজকুমারী বড় মাল্য দিন। না এটা লিখু লিখু। আরে মালা তুমি আমার তোর কি হয়েছে রে? তুই রাত্রেবেলা ঘুম থেকে উঠে উঠে চিৎকার করিস কেন? খুব খারাপ অভ্যাস।